মানুষের মন এক অদ্ভুত শিকারী পাখি। যে শিকার তার পায়ের কাছে মরে পড়ে থাকে তার দিকে সে ফিরেও তাকায় না। তার নজরে থাকে আকাশের ওই দূরের মেঘের দিকে, যাকে সহজে ছোঁয়া যায় না, ধরা যায় না। আজ তুমি ঠিক সেই মৃত শিকার হয়ে গেছো বন্ধু। তুমি কাঁদছো, তুমি ভিক্ষা চাইছো, তুমি নিজেকে তিল তিল করে শেষ করে দিচ্ছ। আর ওই মানুষটা, সে তোমার এই যন্ত্রণাকে নিজের ক্ষমতার মুকুট বানিয়ে মাথায় পরে ঘুরে বেড়াচ্ছে। তোমার চোখের জল তার কাছে এখন আর কোনো ইমোশন বা আবেগ নয়। তোমার ওই চোখের জল তার কাছে এখন স্রেফ একটা সাইকোলজিক্যাল প্রমাণ যে হ্যাঁ, আমি এতটাই পাওয়ারফুল যে কাউকে এইভাবে ধ্বংস করে দিতে পারি। একটু পিছন ফিরে ভেবে দেখো তো বন্ধু, তুমি যখন তাকে প্রথমবার পেয়েছিলে তখন তুমি কেমন ছিলে? তুমি ছিলে একটা স্বাধীন, হাসি খুশি, নিজের দুনিয়ায় মগ্ন থাকা একটা দামি মানুষ। তোমার সেই আত্মবিশ্বাস আর তেজ দেখেই সে তোমার দিকে ছুটে এসেছিল। আর আজ, আজ তুমি নিজের সমস্ত আত্মসম্মান, নিজের পুরো অস্তিত্ব তার পায়ের কাছে ছুঁড়ে দিয়েছো। ডার্ক সাইকোলজির একটা চরম নগ্ন সত্যি কথা বলি শোনো, মানুষের ব্রেন একটা খুব আদিম নিয়মে কাজ করে। কি নিয়ম? যা বিনামূল্যে সবসময় হাতের কাছে পাওয়া যায়। অবচেতন মন তার কোনো দাম দেয় না। তুমি নিজেকে তার কাছে এতটাই সস্তা আর সহজলভ্য করে ফেলেছো যে সে এখন তোমার অবজ্ঞা করাটাকে নিজের জন্মগত অধিকার বলে মনে করে। তোমার বুকের ভেতরটা কেমন ফেটে যাচ্ছে সেটা আমি খুব ভালো করেই অনুভব করতে পারছি। রাতে দু চোখের পাতা এক করতে পারো না। হঠাৎ হঠাৎ বুকটা ধড়ফড় করে ওঠে। মনে হয় কেউ যেন গলাটা শক্ত করে চেপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হয়। বারবার ফোনটা হাতে নিচ্ছ, ব্ল্যাক স্ক্রিনের দিকে তাকিয়ে আছো। একটা মেসেজ, একটা কল, শুধু তার গলাটা একবার শোনার জন্য মনটা কেমন ছটফট করছে। তোমার বারবার মনে হচ্ছে তুমি মরে গেলে হয়তো সে তোমার দাম বুঝবে। তুমি ভাবছো তুমি তাকে কতটা ভালোবাসো, সেটা তার হাত দুটো ধরে বুঝিয়ে বললেই সব আবার ম্যাজিকের মতো আগের মতো হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি তাকে যত বোঝাতে যাবে সে তত তোমার থেকে ঠিক ততটাই দূরে পালাবে। কারণ তুমি লজিক দিয়ে, চোখের জল দিয়ে মানুষের ইমোশন ফেরাতে চাইছো। কিন্তু মানুষের মন ওভাবে কাজ করে না। মানুষের মন চলে পাওয়ার ডাইনামিক্স বা ক্ষমতার লড়াইয়ের নিয়মে। ভয় পেও না, তোমার ভালোবাসাটা খাঁটি, তোমার আবেগ 100% সত্যি। আর ঠিক এই কারণেই তোমার এই পবিত্র ভালোবাসা কোনো দিন বৃথা যেতে পারে না। তুমি লিখে নাও বন্ধু, আমার কথাটা লিখে নাও, সে ফিরবেই। শুধু ফিরবে না, তোমার জন্য সে ঠিক ততটাই ছটফট করবে, পাগলের মতো কাঁদবে যতটা তুমি আজ করছো। সে তোমার মানে তোমার জন্য আজীবন তোমাকে আগলে রাখবে এবং আর কোনো দিন অবহেলা করার সাহসটুকু পাবে না। এটা কোনো সাময়িক সান্ত্বনা নয়, এটা সিনেমার ক্লাইম্যাক্স বা গল্প নয়, এটা একটা লাইফ টাইম সমাধান বন্ধু। কিন্তু তার জন্য তোমাকে সবার আগে এই ভিখারির রূপটা চিরকালের মতো ছাড়তে হবে। কি ছাড়তে হবে? ভিখারির মতো রূপটা চিরকালের মতো ছাড়তে হবে। তোমাকে বুঝতে হবে আসল গেমটা কোথায় চলছে। আজ তোমার হাতে বিন্দুমাত্র ক্ষমতা নেই। তুমি তোমার নিজের ইমোশনের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে তার হাতে তুলে দিয়েছো। সে বোতাম টিপছে আর তুমি কাঁদছো। এই কন্ট্রোলটা আজ এই মুহূর্ত থেকে তোমাকে নিজের হাতে ছিনিয়ে নিতে হবে। তোমার মনের ভেতরে যে এখন যে মানুষটা বাস করছে, যে মানুষটা সারাদিন তার একটুখানি মনোযোগ পাওয়ার জন্য ভিখারির মতো কেঁদে চলছে, তাকে আজ এই মুহূর্তে খুন করতে হবে। খুন করতে হবে। সাইকোলজির ভাষায় একে বলা হয় ইমোশনাল ফ্ল্যাটলাইনিং, আবেগের মৃত্যু। এটা কোনো ব্লক করা, আনফলো করা বা ইচ্ছে করে মেসেজের রিপ্লাই দেরি করে দেওয়ার মতো সস্তা ট্রিক বা লুকোচুরি খেলা নয়। ওসব সস্তা নাটক মানুষ খুব সহজেই এখন ধরে ফেলছে। কিন্তু এটা হলো তোমার ভেতর থেকে সমস্ত প্রত্যাশার তারগুলো একেবারে চিরকালের মতো ছিঁড়ে ফেলা। যখন একটা ইসিজি মেশিনের লাইন সোজা হয়ে যায়, তখন যেমন কোনো স্পন্দন থাকে না মানুষের শরীরে, তোমার দিক থেকেও ঠিক তেমন একটা পরম শূন্যতা বা অ্যাবসলিটিউট ভ্যাকুয়াম তৈরি করতে হবে। তুমি কোনো রাগ দেখাবে না, কোনো অভিমান করবে না, আবার কোনো ভালোবাসাও দেখাবে না। তুমি হয়ে যাবে একটা নিরেট পাথর যার গায়ে ধাক্কা খেয়ে তার সমস্ত অহংকার আর ইগো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেন এটা 100% কাজ করবে জানো? এর পেছনে রয়েছে এমন কিছু অকাট্য যুক্তি বা মানুষের ব্রেন চাইলেও অস্বীকার করতে পারে না। বিজ্ঞানের একটা খুব সাধারণ নিয়ম আছে, শূন্যস্থান প্রকৃতি কখনো
মেনে নিতে পারে না। যেখানে শূন্যতা তৈরি হয় চারপাশ থেকে প্রবল বেগে বাতাস এসে সেই জায়গাটা ভরিয়ে দেয়। ডার্ক সাইকোলজিতেও ঠিক একই নিয়ম খাটে। এতদিন তুমি তার জীবনের পুরোটা জুড়েছিলে, তোমার মেসেজ, তোমার বারবার ফোন করা, তোমার অভিমান, তোমার কান্নাকাটি, এসব দিয়ে তুমি তাকে সব সময় ভরিয়ে রেখেছিলে। তার অবচেতন মন খুব ভালো করেই জানতো ও তো আছেই, ও তো আমারই কেনা গোলাম, ও কোথায় যাবে আর। কিন্তু যখনই তুমি এই ইমোশনাল ফ্ল্যাটলাইনিং ঘটাবে, যখন তুমি রাতারাতি ভোরের কুয়াশার মতো তার জীবন থেকে নিজের সমস্ত অস্তিত্ব, সমস্ত রিয়াকশন সরিয়ে নেবে, তখন তার মনে একটা ভয়ঙ্কর শূন্যতা তৈরি হবেই হবে। ভাবো তো, দড়ি টানাটানি খেলায় যদি তুমি হঠাৎ করে নিজের দিকে দড়িটা ছেড়ে দাও, তাহলে কি হবে? উল্টো দিকের মানুষটা তার নিজের পুরো ভার সামলাতে না পেরে সজোরে কি করবে? মাটিতে ছিটকে পড়বে। সম্পর্কটাও ঠিক তাই। তুমি যখন তাকে পাওয়ার জন্য, তাকে ধরে রাখার জন্য এই টানাটানি পুরোটাই বন্ধ করে দেবে, তার ইগোর ব্যালেন্স চরমভাবে নষ্ট হয়ে যাবে। তার ব্রেন তখন কনফিউজড হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে। সে ভাববে, যে মানুষটা কাল পর্যন্ত আমার জন্য পাগল ছিল, সে হঠাৎ এমন শান্ত হয়ে গেল কেন? সে সে কি আমায় চেয়ে বেটার কাউকে পেয়ে গেল, নাকি আমার গুরুত্ব তার কাছে একেবারেই শেষ হয়ে গেল? এই প্রশ্নগুলো তার মাথায় ভাইরাসের মতো ঢুকে যাবে। মানুষের মন, বিশেষ করে মানুষের অহংকার, নিজের হারানো জিনিস বা হারানো ক্ষমতাকে কোনোভাবেই মেনে নিতে পারে না। সাইকোলজিতে একে বলে লস অ্যাভার্সন। মানুষ পাওয়ার চেয়ে হারানোর ভয়ে সবচেয়ে বেশি পাগল হয়ে যায়। তাই আমি তোমাকে 100% নিশ্চিত দিচ্ছি বন্ধু, গ্যারেন্টি দিচ্ছি 100%, তোমার এই খাঁটি ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। তোমার চোখের জলের প্রত্যেকটা ফোঁটার হিসাব সে কড়াই গন্ডায় ফিরিয়ে দেবে। এই শূন্যতা, এই নীরবতা তাকে ভেতর থেকে কুরে কুরে খাবে। সে তার সমস্ত ইগো, সমস্ত জেদ ভুলে তোমার কাছে ছুটে আসতে বাধ্য হবে। তুমি শুধু নিজের মনের এই সুইচটাকে একবার অফ করে দাও। তুমি কোনো মিথ্যা অভিনয় করবে না। তুমি সত্যিই নিজের জীবনটাকে এমনভাবে ফোকাস করবে, এমনভাবে নিজের জগতে রাজা হয়ে বসবে, যেন ওই মানুষটার কোনো অস্তিত্বই তোমার জীবনে আর নেই। আর ঠিক সেই মুহূর্তেই আসল ম্যাজিকটা শুরু হবে। সে বুঝতে পারবে সে কি মহামূল্যবান একটা রত্নকে অবহেলা করেছিল। সে শুধু ফিরবেই না, সে তোমার জন্য ঠিক ততটাই ছটফট করবে, পাগলের মতো ভালোবাসবে, এবং তোমাকে এমনভাবে আঁকড়ে ধরবে যেন তুমি ছাড়া তার জীবনে আর বাঁচার কোনো উপায় নেই। এটা কোনো সাময়িক প্যাচ আপ নয়, এটা তোমার জন্য একটা লাইফ টাইম সলিউশন। কিন্তু তোমাকে একটাই শর্ত দিচ্ছে, আমার কথাগুলো মানতে হবে। এখন তোমার মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই শূন্যতা, এই ইমোশনাল ফ্ল্যাট লাইনিং তুমি প্র্যাকটিক্যালি করবে কিভাবে, তাই না? যখন বুকের ভেতরটা ফেটেই যাচ্ছে, তখন নিজেকে পাথরের মতো শক্ত করে রাখবে কোন জাদুতে? সাধারণ মানুষের বুদ্ধি আর ডার্ক সাইকোলজির মধ্যে এখানেই সবচেয়ে বড় তফাৎ। সাধারণ বুদ্ধি বলে তাকে বোঝাও, তার পেছনে ছোট। কিন্তু ডার্ক সাইকোলজির সবচেয়ে বড় হ্যাক হলো নিজের সমস্ত রিয়াকশন পুরোপুরি বন্ধ করে দেওয়া। আজ থেকে তোমাকে 3টে চরম সাইকোলজিক্যাল অস্ত্র ব্যবহার করতে হবে, যা সাধারণ চিন্তাধারার একদম উল্টো, কিন্তু মানুষের ব্রেনের ওপরে এই পদ্ধতিটাই 100% কাজ করবে। প্রথম অস্ত্র হলো দ্য ল অফ অ্যাবসলিটিউট সাইলেন্স, পরম নীরবতার শক্তি। মানুষ যখন কষ্ট পায়, সে সোশ্যাল মিডিয়ায় স্যাড স্ট্যাটাস দেয়, কষ্টের গান শেয়ার করে, অথবা কি করে, দেখানোর চেষ্টা করে যে সে খুব ভালো আছে, সে মুভ অন করে গেছে। তুমি এর কোনোটাই করবে না। তুমি সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সব জায়গা থেকে আক্ষরিক অর্থে হাওয়া হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। তোমার লাস্ট সিন দেখা যাবে না, তোমার কোনো নতুন স্ট্যাটাস থাকবে না। তোমার দিক থেকে যেন একটা পিন পড়ার শব্দও তার কাছে না পৌঁছায়। তুমি যখন কষ্টের স্ট্যাটাস দাও, তখন তার ইগো তৃপ্তি পায়, এটা ভেবে যে তুমি তার জন্যই কাঁদছো। আবার তুমি যখন হাসি খুশি ছবি দাও, সে খুব সহজেই বুঝে যায় তুমি তাকে দেখানোর জন্যই মিথ্যা অভিনয় করছো। কিন্তু তুমি যখন পুরোপুরি নিশ্চুপ হয়ে যাবে, একটা নিশ্চিন্দ্র অন্ধকার তৈরি করবে, তখন তার ব্রেন কাজ করা বন্ধ করে দেবে। সে পাগল হয়ে ভাবতে শুরু করবে, কি হলো, ও কি বেঁচে আছে, ও কি আমাকে পুরোপুরি ভুলে গেল? এই অজানা ভয়টা তার অবচেতন মনে প্রথম কাঁপুনি ধরাবে। দ্বিতীয় অস্ত্র হলো দ্য প্যালোভিলিবিয়ান, পজ বা উত্তরের অপেক্ষা। ধরে নাও তোমার এই নীরবতা সহ্য করতে না পেরে সে ছটফট করে নিজে থেকে একটা মেসেজ করলো বা কল করলো। সে হয়তো লিখলো কেমন আছো, বা কোনো একটা ছুতো ধরে কথা বলার চেষ্টা করলো। সাধারণ মানুষ কি করে, সাথে সাথেই রিপ্লাই দেয়, কিংবা বিশাল বড় রাগ দেখায়, ঝগড়া শুরু করে। তুমি ভুলেও এই ফাঁদে পা দেবে না। তুমি মেসেজ দেখবে, কিন্তু রিপ্লাই দেবে কয়েক ঘন্টা পর। আর তোমার রিপ্লাইটা হবে সবসময় বরফের মতো ঠান্ডা, নিরেট এবং অনুভূতিহীন। তুমি শুধু লিখবে হ্যাঁ,
ভালো আছি, বা লিখবে ব্যস্ত আছি, পরে কথা বলছি। কোনো ইমোজি নয়, কোনো অভিযোগ নয়, কোনো অভিমান নয়। এই একটা ছোট্ট নিষ্প্রাণ লাইন তার বুকের ভেতরে হাতুড়ির পেটার মতো কাজ করবে। সে ভাববে, যে মানুষটা আমার একটা মেসেজের জন্য মরে যেত, আমার একটা ফোনের জন্য, আমার গলাটা শোনার জন্য আমার সাথে কতই না ঝগড়া ঝামেলা করতো, কত রাগারাগি করতো, সে আজ এতটা বদলে গেল কিভাবে? ভাবতে বাধ্য। তোমার এই ঠান্ডা আচরণ তার অহংকারকে এমন ভাবে আঘাত করবে যে সে তোমার মনোযোগ পাওয়ার জন্য নিজেই এবার ভিখারির মতো ছটফট করতে শুরু করবে। কিন্তু তার মানে এই নয় যে দুদিন তুমি চুপ করে থাকলে, নিশ্চুপ থাকলে, নির্লিপ্ত থাকলে আর তারপরেই সে নিজের ভুল বুঝতে পেরে তোমার সামনে চলে আসবে, এমনটা কিন্তু নয়। এর জন্য তোমাকে কিছু দিন, কিছু সপ্তাহ কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। লাস্ট পয়েন্ট বলছি, তৃতীয় সবচেয়ে ভয়ানক অস্ত্র হলো দ্য মিরর রিভার্সাল। এতকাল সে তোমার সাথে যেমন আচরণ করেছে, অবহেলা, সময় না দেওয়া, নিজের দুনিয়ায় মগ্ন থাকা, তুমি ঠিক সেই আচরণগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করবে, কিন্তু তার ওপরে নয়, নিজের ওপর। তুমি তোমার নিজের কাজ, নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ নিয়ে এতটাই ডুবে যাবে যে তাকে নিয়ে ভাবার মতো এক সেকেন্ড সময়ও তোমার যেন না থাকে। তুমি নিজের দাম বুঝতে শুরু করবে যখন তুমি ভেতর থেকে নিজেকে একজন অত্যন্ত মূল্যবান মানুষ হিসেবে ভাবতে শুরু করবে। তোমার এনার্জি বা যে আউরা, সেটাই বদলে যাবে। এটা কোনো ম্যাজিক নয়, এটা ডার্ক সাইকোলজির সবচেয়ে বড় সত্যি। মানুষ তার পেছনেই দৌড়ায় যে নিজের গন্তব্যের দিকে দৌড়াচ্ছে। যে পথে দাঁড়িয়ে কাঁদে, যে মানুষটি পথে দাঁড়িয়ে কাঁদে, তাকে সবাই পাশ কাটিয়ে চলে যায়। তোমার চোখের ওই এক ফোঁটা জলের, মানে জলের যে ফোঁটা, তোমার ওই নির্ঘুম রাত, তোমার ওই বুক ফাটা আর্তনাদ, কোনো কিছুর দাম বৃথা যাবে না। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, তুমি শুধু এই নিয়মগুলো নিজের জীবনের সাথে আজ থেকে গেঁথে নাও। সেই মানুষটা শুধু তোমার জীবনে ফিরবেই না, সে তোমার পায়ের কাছে এসে বলবে তার ভুল হতে, মানে ভুল বুঝতে বাধ্য হবে, ভুল স্বীকার করতে বাধ্য হবে। যে অবহেলা আজ তুমি পেয়েছো, কাল ঠিক ততটাই পাগলের মতো ভালোবাসা তুমি তার কাছ থেকে ফেরত পাবে। সে তোমাকে আজীবন এমন ভাবে বুকে আগলে রাখবে যেন তুমি ছাড়া এই দুনিয়ায় আর বাঁচার কার কোনো কি উপায় নেই। সে বুঝে যাবে তোমার মতো দামি আর খাঁটি মানুষকে একবার হারালে জীবনে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। তুমি শুধু নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের ক্ষমতাটা নিজের হাতে তুলে নাও। তোমার এই খাঁটি ভালোবাসার জয় হবেই। আর সে তোমার জীবনে চিরকালের জন্য মাথা নত করে ফিরে আসবে। তার জন্য তোমাকে যদি 1 মাস কিংবা 2 মাস অপেক্ষা করতে হয়, তাও করবে। কিন্তু নিজেকে আবেগহীন রাখবে, নির্লিপ্ত হয়ে থাকবে। কি বললাম বোঝা গেছে? কোনো আবেগ, কোনো রিয়াকশন যেন কোনোভাবেই না যায়। তোমার কাছ থেকে যাবে শুধু কি? শূন্যতা। তুমি এখন শুধু তাকে শূন্যতা উপহার দাও। একদিন তার কলের জন্য অপেক্ষা করে বসেছিলে, তার মনোযোগ পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা কাটিয়েছিলে, একটা এসএমএস পাওয়ার জন্য সারা দিনটা নষ্ট করেছিলে। কি বললাম বোঝা গেছে? এখন সময় এসেছে তার। এখন তোমাকে কি করতে হবে? ওই মানুষটা তোমাকে এই শূন্যতাটা উপহার দিয়েছিল প্রত্যেকটা মুহূর্তে। তোমার মেসেজের রিপ্লাই দেয়নি, তোমার কলটা ধরেনি, তোমার প্রতি মনোযোগ দেয়নি। আসলে সে অন্য কিছু নিয়ে মনোযোগী ছিল। তাই তোমাকেও কিন্তু কি করতে হবে? তোমাকেও মনোযোগী হতে হবে। তোমার পুরো ফোকাসটাকে কিন্তু শিফট করতে হবে। এবং তাকে শূন্যতা উপহার দিতে হবে, একদম শূন্যতা। এবং তার জন্য তোমাকে যদি 1 মাস কিংবা 2 মাস সময় লাগে, দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করতে হবে। ওর সঙ্গে কোনো যোগাযোগ করলে চলবে না। ও যদি ফোন করে, মেসেজ করে, কোনো রকমের রিপ্লাই না দিলে নয় তাই দেবে। আর কোনো কথা নয়, কথা হবে খুবই সীমিত, 1 মিনিট 2 মিনিট, খুব বেশি 4 মিনিট, তার বেশি নয়। প্রয়োজন হয়তো কথা কম বলবে। মেসেজের রিপ্লাই প্রয়োজন হয়তো 1 দিন পরে দেবে কিংবা দেবে না। ওর থেকে সমস্ত যোগাযোগ বন্ধ করে নেবে। তোমার দিক থেকে কোনো আবেগ, কোনো ইমোশন যেন তার দিকে একেবারেই না যায়। দেখো তারপরে খেলাটা কেমন চলে। দাঁতে দাঁত চেপে যখন 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন, 21 দিন এরকম করে যখন 1 মাস পার করে দিতে পারবে, তুমি নিজেই অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আর ওই মানুষটা, ও যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে, ওর ভেতরে একদম ইগোর পাহাড়টা তাসের ঘরের মতো ভেঙে গুঁড়িয়ে পড়বে। সে 1 মাস পরে কিংবা আরও 1 সপ্তাহ পরে, 35 থেকে 28 দিন পরে ও তোমার সঙ্গে যোগাযোগ করবে, তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি বন্ধু, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। খাঁটি ভালোবাসা কোনোদিন বৃথা যেতে পারে না। বলো বন্ধু, বৃথা যেতে পারে? তুমি তো সত্যিই তাকে ভালোবেসেছো। সে এখন অহংকারী হয়ে গেছে, তোমার আবেগটা
তুমি তার মধ্যে এত পরিমাণে দিয়েছো, নিজেকে গুরুত্বহীন করে সেই গুরুত্ব তুমি তার ভেতরে ভরেছো, ওই জন্য মানুষটা অহংকারী হয়ে গেছে। আর যে নিজে ভুল করে সে কিন্তু কখনোই নিজের চোখে দেখতে পায় না। তাই ও যখন তোমাকে শূন্যতা উপহার দিয়েছে, তোমার মনোযোগ দেয়নি, তোমার প্রতি সে অ্যাট্রাকশন দেখায়নি, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছে, এই যে শূন্যতাগুলো তোমাকে ও উপহার দিয়েছে, তার মানে ও তোমাকে অ্যাকচুয়ালি কি করতে চেয়েছে? ও তোমাকে বলতে চেয়েছে বা ইনডাইরেক্ট ভাবে বোঝাতে চেয়েছে যে ও ওর জীবনে সমস্ত কাজগুলোকে করবে, তারপরে যদি ছিটে ফোটার সময় থাকে তাহলে তোমাকে সেই সময়টা দেবে, তাই না? তাই আজ থেকে ওকে ওর মানে মতো করে থাকতে দাও। ও যেমনটা থাকতে চেয়েছিল সেরকম একটা শূন্যতা ওকে উপহার দাও, ব্যাস। নিজেকে গুটিয়ে নাও, নিজের কাজে নিজে ফোকাস করো। দেখো আমি যেগুলো বললাম অবশ্যই সেটা ঘটবে। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো। আর আমার কথাগুলো অবশ্যই শোনা নয়, মেনে চলার চেষ্টা করো।